মুরগিকে সারা বছর সুস্থ রাখতে এবং ভালো প্রোডাকশন পেতে চাইলে প্রতি 2 মাস পর পর এই কাজটি অবশ্যই করতে হবে। আপনার মুরগি কি বারবার অসুস্থ হয়ে যাচ্ছে, খাবার ঠিক মতো খাচ্ছে কিন্তু ওজন বাড়ছে না, ডিম উৎপাদন কমে গিয়েছে, অনেক মেডিসিন অ্যাপ্লাই করার পরও কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না, তাহলে এর অন্যতম বড় কারণ হতে পারে কৃমি আক্রমণ। আমরা অনেকে নিয়মিত খাবার দিই, ভিটামিন দিই, এমনকি অনেক দামি দামি ওষুধও ব্যবহার করি, কিন্তু সময় মতো কৃমিনাশক ব্যবহার করি না, যার ফলে মুরগির শরীরের ভেতর থাকা কৃমিগুলো খাবারের অধিকাংশ পুষ্টি শোষণ করে নেয়। ফলে মুরগি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, যার ফলে ওজন বাড়তে চায় না, ডিমের উৎপাদন কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, মুরগি শুকিয়ে যেতে থাকে, এমনকি হঠাৎ কোনো লক্ষণ ছাড়াই মুরগি মারা যায়। তাই মুরগিকে সারা বছর সুস্থ, সবল এবং ভালো প্রোডাকশন রাখতে হলে প্রতি 2 মাস পর পর নিয়মিত কৃমিনাশক খাওয়ানো অত্যন্ত জরুরি। তবে শুধু কৃমিনাশক দিলে হবে না, দিতে হবে সঠিক নিয়মে। বড় 10টি দেশি মুরগির জন্য আপনাকে 1 গ্রাম প্যারাবেট ব্যবহার করতে হবে, আর যদি আপনার মুরগি 20টি হয় তাহলে 2 গ্রাম, অর্থাৎ 1 লিটার পানিতে 2 গ্রাম প্যারাবেট দিবেন। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিবার একই গ্রুপের কৃমিনাশক ব্যবহার করবেন না। অনেকে বছরের পর বছর একই ওষুধ ব্যবহার করেন, এতে কৃমিগুলো সেই ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলে এবং ধীরে ধীরে ওষুধের কার্যকারিতা কমে যায়। তাই একবার এক এক গ্রুপের কৃমিনাশক ব্যবহার করবেন। যেমন প্রথমবার প্যারাবেট দিয়ে করলে দ্বিতীয়বার অ্যাবিনেক্স দিয়ে করবেন, তৃতীয়বার অ্যালবিন দিয়ে করবেন। এইভাবে প্রত্যেকবার আলাদা আলাদা গ্রুপের ওষুধ দিয়ে কৃমিনাশক করবেন। আরো একটি বিষয় নিয়ে অনেকের ভুল ধারণা রয়েছে, অনেকে মনে করেন কৃমিনাশক দেওয়ার আগে লিভার টনিক খাওয়াতে হবে। আসলে কৃমিনাশক দেওয়ার আগে লিভার টনিক দেওয়ার প্রয়োজন নেই, তবে কৃমিনাশক দেওয়ার পর টানা 5 দিন লিভার টনিক খাওয়াতে হবে। এতে লিভারের উপর চাপ কমে, মুরগি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং খাবারের পুষ্টি আরো ভালোভাবে কাজে লাগাতে পারে। মনে রাখবেন, কৃমি মুক্ত মুরগি খাবারের সঠিক পুষ্টি গ্রহণ করতে পারে, আর সুস্থ মুরগি দিতে পারে বেশি ডিম। তাই আজ থেকে নিয়ম করে প্রতি 2 মাস পর পর মুরগিকে কৃমি মুক্ত করুন। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনি শেষ কবে আপনার মুরগিকে কৃমি ওষুধ খাওয়িয়েছেন। খামার সম্পর্কিত কোনো প্রশ্ন কিংবা গাইডলাইন প্রয়োজন হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন।